একটা লেয়ারে ক্রিম দেওয়া শেষ। এবার আমি এটাকে ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব। যদিও আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য খুব বেশি সময় পাইনি, এটাকে আমি 5 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছি এবং একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি এখানে ক্রিমটা দিয়ে নিচ্ছি। যেহেতু কেকটাকে আমি নর্মাল ফ্রিজে খুব বেশি সময় ধরে সেট করতে পারিনি, তাই আমি পাইপিং ব্যাগ দিয়েই আমি ক্রিমটা দিয়েছি, যাতে করে আমার ফিনিশিংটা সুন্দর আসে এবং কোনো ক্রামস যাতে উপরে উঠে না আসে। এবার আমি প্যালেট নাইফের সাহায্যে যতটুকু সম্ভব ততটুকু আমি এটাকে একটা ফিনিশিং দিয়ে নিব। এরপরে আমি একটা ভালো স্ক্র্যাপারের সাহায্যে কেকের মধ্যে একটা ফিনিশিং দেওয়া ট্রাই করব। আপনাদেরকে বলে রাখি, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং যদি পারেন আপনাদের প্রোফাইলে একটা শেয়ার দিয়ে রাখবেন। আপনাদের একটা শেয়ারই আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। কথা বলতে বলতে আমি স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে স্ক্র্যাপিং করে নিচ্ছিলাম। আমি মাঝখানেও একটা ঢেউয়ের মতো একটা ডিজাইন করব, যেটা আমি প্যালেট নাইফ দিয়ে করেছি। আমি প্রথমে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছিলাম যাতে করে কেকটা একটু স্মুথ হয়, তারপরে আমি প্যালেট নাইফ দিয়ে ঘুরিয়ে একটা ডিজাইন করে দিব।